কথোপকথনের সময় আমাদের উচিত বক্তার কথার অর্থ স্পষ্টভাবে অনুসরণ করে তা বোঝার চেষ্টা করা। যেমন কোনো ঘটনার সময় আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করে থাকি কি ঘটতেছে, ঠিক তেমনি ভাবে কথাবার্তার ক্ষেত্রেও আমাদেরকে আমাদেরকে এই নীতিটি অনুসরণ করতে হবে, যে নীতির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বক্তা এখানে কি বোঝাতে চাচ্ছে বা তার এই কথার উদ্দেশ্য কি। সহজ কথায় কথাবার্তার ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে বা কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে তা সতর্কভাবে আমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে। আহ, তবে কথাবার্তার সময় বা কথোপকথনের সময় শুধু শব্দ শোনা নয়, বক্তা আসলে কি বোঝাতে চাচ্ছেন সেটিকে মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখানে কয়েকটি উদাহরণ আমি দিতে পারি। যেমন শিক্ষক যদি বলেন আগামীকাল পরীক্ষা, তাহলে ছাত্রদেরকে এইখানে বুঝতে হবে যে আগামীকাল পরীক্ষা এই কথাটি বলার মাধ্যমে শিক্ষক এখানে কি মেসেজ দিচ্ছেন বা কি বোঝানোর চেষ্টা করছেন। মেসেজটির মানে এরকম হতে পারে যে আগামীকাল তোমাদের পরীক্ষা, অতএব সময় ক্ষেপণ না করে পরীক্ষার প্রস্তুতি নাও। আরেকটি উদাহরণ আমি দিতে পারি, যে সেটি হলো কেউ যদি বলে আমার খুব শীত শীত করছে, তাহলে এইখানে বুঝতে হবে সে শুধু এইখানে শীতের দিনের কথা, শীতের আবহাওয়ার কথা বলছে না, সে এই কথার মাধ্যমে কয়েকটি জিনিস ইঙ্গিত দিচ্ছে। হয়তো প্রথমত জানালাটা বন্ধ করা দরকার যদি সে রুমের মধ্যে থেকে থাকে, কারণ জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসতেছে। অথবা তার শরীর খারাপ, এটা আপনি তার ক্ষেত্র বিশেষে আপনাকে বুঝে নিতে হবে। কিংবা আমার সে এই কথার মাধ্যমে বোঝাতে চাচ্ছে যে তার একটা কম্বলের দরকার, তাকে কম্বল দিতে হবে। কিংবা সে অসুস্থ বোধ করছে, যার কারণে তার শীত শীত করছে অথবা ঠান্ডা লাগছে। তো এক্ষেত্রে এই বাক্যটির মাধ্যমে আপনাকে বা আমাকে বুঝতে হবে যে এইখানে কি বোঝানো হয়েছে। মা যদি সন্তানকে বলে যে ঘরটা বেশ অগুচালো হয়ে গিয়েছে, তখন মা সরাসরি যেটি না বলে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে, সেটি হলো যে ঘরটা গুছাও। তো এইখানেও কথার উদ্দেশ্য হলো ঘর গুছানোর কথা মনে করিয়ে দেওয়া। তো শব্দের আড়ালের অর্থ বের করে নিতে হবে। আচ্ছা, এইভাবে বুঝতে হবে। তো আমি সহজ করে আরেকটু বলি। ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখলেন একটা গাড়ির রাস্তায় একটি দুর্ঘটনা ঘটেছে। আপনি হয়তো দেখছেন একটি গাড়ি দ্রুত আসছিল, না আপনি হয়তো না, আপনি দেখেছেন একটি গাড়ি দ্রুত আসছিল, আসার সময় হঠাৎ করে ব্রেক মারলো, ব্রেক মারার সাথে সাথে দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হলো। এখানে আপনি কি ঘটছিল সেটি পর্যবেক্ষণ করেছেন। অন্যদিকে কেউ ঘটনাটি বর্ণনা হয়তো করছে, তখন আপনি সে কি বোঝাতে চাইছে তা বুঝতে মানে বোঝার চেষ্টা করতে হবে। তো এইভাবে বিভিন্ন উদাহরণ দেওয়া যায়, যে উদাহরণগুলোর মাধ্যমে প্রমাণ করা যায় যে বক্তা আসলে তার কথার মাধ্যমে সে কি বুঝাতে চাচ্ছে। তো আপনি যদি একজন গুড লিসেনার হতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে বক্তা তার কথার মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করতেছে। অর্থাৎ ভালো শ্রোতা হতে হলে আপনাকে কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে হবে। তো সহজ কথা হলো মানে শুধুমাত্র ঘটনা পর্যবেক্ষণ করলে হবে না, পর্যবেক্ষণে কি কি ঘটতেছে তা আপনাকে বুঝতে হবে, দেখতে হবে। একইভাবে কথোপকথনে কিংবা কনভারসেশনে মানুষ কি বোঝানোর চেষ্টা করতেছে বা কি বোঝাচ্ছে সেটি বুঝতে হবে। এটাই হচ্ছে গুড লিসেনার হওয়ার অন্যতম একটি সহজ পথ। মূলত আমরা অনেক সময় মানুষের কথা বুঝি না, আমরা খালি শুনি। এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। যেমন আপনি যদি একখানি ভালো রবীন্দ্রসঙ্গীত শুনেন, তাহলে
আপনি এই রবীন্দ্রসঙ্গীতের সুরে মোহিত হয়ে ওই সুরটাকে শুনেন, সুরটাকে শুনেন। আপনি এক্ষেত্রে গানের মধ্যে কি কথা আছে, কথার মাধ্যমে এখানে কি বোঝানো হয়েছে সেটি বুঝেন না। তো সুর শোনা আর গানের কথার কথার মধ্যে কি বোঝানো হয়েছে সেটি বুঝা ভিন্ন ব্যাপার। যখন আপনি সুর এবং গানের কথা বোঝার চেষ্টা করবেন তখনই আপনি ভালো শ্রোতা। সহজ উদাহরণ দিলাম। হ্যাঁ, দ্যাটস ইট। আজকে এই পর্যন্ত থাকুন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।